আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে সালাতের গুরুত্ব। আমি জাকারিয়া হুসাইন আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়া ৫৬ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ আমি মানুষ এবং জিন জাতিকে যে সৃষ্টি করলাম এবং তারপরে তাদের জীবন এবং মৃত্যুকে সৃজন করলাম। জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করার কারণ কি? কারণ হচ্ছে তারা কে কত ভালো আমল করে আমাদের সম্মুখে উপস্থিত হতে পারে। এই কে কত বেশি ভালো আমল করতে পারে, এ কারণেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ৭ এবং ৮ নম্বর আয়াতে সুন্দরভাবে উল্লেখ করছেন যে, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র ভালো কাজ করে তাহলে সেটাও তাকে বিচারের মাঠে দেখানো হবে। যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র খারাপ কাজ করে তবুও তাকে সেটা কিয়ামতের দিনে দেখানো হবে। আমরা অনেক সময় ভালো কাজ করতে গিয়ে চিন্তা করি, এত ছোট কাজ করব না, আমরা বড় বড় ভালো কাজ করব, ছোট ভালো কাজের তো কোনো দরকার নেই। কিন্তু সেই কিয়ামতের দিনে যেদিন ছোট থেকে ছোট নেকিটাও আমার জন্য অনেক বড় উপকারে আসবে, সেদিন আপনি একবার ভেবে দেখুন, রাস্তা থেকে একটি কাঁটা যদি সরিয়ে ফেলি, মুসলমানকে কষ্ট দেয় এরকম কোনো বস্তু যদি সরিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য সেটা কত বড় উপকার হতে পারে। কারণ বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে ছোট সর্বরকমের নেকি সেখানে কাউন্টেবল হবে। এবার আমরা আমাদের আলোচ্য বিষয়ের দিকে ফিরে যাই। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য সালাত অর্থাৎ নামাজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ৮২ বার সালাতের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যে আমাদের মহামহিমান্বিত ধর্ম ইসলাম দিয়েছেন, এই ইসলামে ৫টি স্তম্ভ নির্ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ৫টি স্তম্ভ রয়েছে। তার মধ্যে ১ নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মর্মে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ২ নম্বরে যেই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হচ্ছে ইকামিস সালাহ, অর্থাৎ সালাত কায়েম করা। তাহলে আমরা বুঝলাম সালাত হচ্ছে ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে উল্লেখযোগ্য, অর্থাৎ ২ নম্বর স্তম্ভ। মিরাজের রাত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ ওয়াক্ত সালাত নিয়ে যখন আসছিলেন, তখন বিভিন্ন সময়ের কথোপকথনের মাধ্যমে শেষ পর্যন্ত ৫ ওয়াক্ত সালাত মুসলমানদের জন্য উপহার হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। আমরা এবার আসি যে সালাতের সংজ্ঞা, গুরুত্ব। আমরা এই সালাতের অর্থ কী? আস-সালাতু আই আর রাহমা আই আদ-দোয়া আই ইস্তেগফার, অর্থাৎ সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া, রহমত এবং ক্ষমা ভিক্ষা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। শরীয়তের নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বান্দা যে ক্ষমা ভিক্ষা চাইবে, প্রার্থনা নিবেদন করবে, এই প্রার্থনা নিবেদনের মাধ্যমকেই বলা হয় এই সালাত, যা তাকবীরে তাহরিমার মাধ্যমে শুরু হয় এবং সালাম ফিরানোর মাধ্যমে শেষ হয়। এই সালাত আদায় করলে আমরা সকলেই সফলতার দিকে দৌড়ানোর চেষ্টা করি, কে কোথায় গেলে সফল হব এই চিন্তা করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ১ নম্বর এবং ২ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করে ফেলেছে, অর্থাৎ যারা মুমিন তারা অলরেডি সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে ভয়ে বিনম্র অবস্থায় সালাত আদায় করে, অর্থাৎ যারা ভয়ে বিনম্র অবস্থায় সালাত আদায় করে, এই সকল মুমিনরা সফল। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করলেন। এরপরে আসুন আমরা সালাত আদায় করব কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারী 631 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, সল্লু, তোমরা
ওইভাবে সলাত আদায় করো কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে সলাত আদায় করতে দেখছো, আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছো ঠিক সেভাবেই তোমরা সলাত আদায় করো। এরপর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সলাতকে একটি বড় মুনাজাত হিসাবে আখ্যায়িত করেছেন। আমরা অনেকেই অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখন দোয়া করব, কিভাবে চাইবো, আমরা চিন্তায় থাকি। কিভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন আমরা চিন্তায় থাকি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বলে দিলেন যে ইন্না আহাদাকুম ইজা সল্লা ইউনাজি রব্বা। সহিহুল বুখারী, মুসলিম এবং মিশকাতেও হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 710। আল্লাহ নবী বলছেন ইজা আহাদুকুম ইজা সল্লা, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সলাতে দণ্ডায়মান হয়, ইউনাজি রব্বা, তখন সে তার প্রতিপালকের সাথে মুনাজাতে লিপ্ত হয়। অর্থাৎ যখন আমি সলাত শুরু করলাম তখন আমার রবের সাথে আমার কথোপকথন শুরু হচ্ছে, মুনাজাত শুরু হচ্ছে। যখন এই মুনাজাতটা কতক্ষণ চলবে, যতক্ষণ না আমরা সালাম ফিরাবো। সালাম ফিরানোর মাধ্যমে আমাদের এই মুনাজাত সমাপ্তি হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, আমরা অনেকেই সালাত আদায় করতে চাই না, সালাতে খুব গাফেল, অমনোযোগী, কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্টভাবে বলছেন যে তাবরানি আওসাত এই হাদিসের 369 নম্বর হাদিসে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আলবানী সিলসিলা সহিহা 1358 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ এই কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যে হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলা। ফাইন সলাহা সাইরু আমালি, যদি কোনো ব্যক্তি সলাতের হিসাব দিতে সক্ষম হয় তাহলে সে এর পরবর্তী যতগুলো আমলের হিসাব নেওয়া হবে প্রত্যেকটা হিসাবের ক্ষেত্রে সে পার পেয়ে যাবে, অর্থাৎ উত্তীর্ণ হবে। ওয়াইন ফাসাদা সাইরু আমালি, যদি কোনো ব্যক্তি সেই সলাতের হিসাব দিতে সক্ষম না হয় তাহলে এর পরবর্তীতে যতগুলো হিসাব আছে, যতগুলো ইবাদতে হিসাব দিতে হবে সেই হিসাবগুলোতে সে আটকে যাবে, অর্থাৎ সফলতা অর্জন করতে পারবে না। তাহলে আপনি একবার বুঝে দেখুন যে সলাৎ যদি আমার ঠিকঠাক না থাকে তাহলে আমি অন্যান্য যতই ভালো আমল করি না কেন সেই জায়গায় গিয়ে আমি আটকে যাব। এই কারণে সলাতের দিকে আমাদের খুবই বেশি মনোযোগী হওয়া আবশ্যক। সহিহুল মুসলিমের হাদিস নাম্বার 134, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা অনেক সময় পৈতৃক সূত্রে মুসলমান বলে দাবি করি নিজেদেরকে। আসলেই কি বাবা মুসলমান হলেই মুসলমান হওয়া যায়? না, মুসলমান হওয়ার জন্য ইসলামকে যথাযথভাবে মেনে নিতে হয়। ইসলামের একটি অন্যতম স্তম্ভ হচ্ছে সলাত আদায় করা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন সহিহ মুসলিমের 134 নম্বর হাদিসে, বাইনাল আবদে ওয়াল শিরকে ওয়াল কুফরে তারকুস সালাহ, যে ব্যক্তি সলাত আদায় করে এবং করে না, এইটাই হচ্ছে পার্থক্য একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে। অর্থাৎ আমি সলাত আদায় করি, আমি একজন মুমিন, আমি সলাত আদায় করি না, আমি একজন কাফের বা মুশরিক। এই কথাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এবারে আসুন আমরা শেষের দিকে এসে কথাই বলতে চাচ্ছি যে আমরা কখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন সময় দোয়া করলে, কিভাবে দোয়া করলে সবচেয়ে বেশি কবুল হবে। বা এখানে আরও একটি কথা বলে রাখি যে আমরা সলাতের যে এই অমনোযোগিতার ক্ষেত্রে আমাদের করণীয় কি। আমরা অনেক সময় অফিসে থাকি, যেই সময় আমার সামনে একটা কাস্টমার রয়েছে, আমরা তাকে হ্যান্ডেল করব নাকি আমরা সলাত আদায় করব, আমরা কনফিউজড হয়ে যাই কি করব। সলাতের কথাও তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় সলাত নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য ফরজ করা হয়েছে। তাহলে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে সলাত, আমি কি করব, দেরি করব? যেমন আমি অনেক সময় আমার অফিসেই ম্যানেজার স্যারদেরকে দেখি, তাদের কাছে যখন ভ্যালুয়েন্ট ক্লায়েন্ট আসে তখন তাদেরকে বলে যে আসুন ভাই সলাত আদায় করি। যখন ম্যানেজার স্যারের মতো একজন বড় পদের একজন ব্যক্তি তাদেরকে বলবে যে সলাত আদায় করি, তখন তারা নিজেদেরকে অ্যাভয়েড করতে পারে না, তখন তারা সলাতে অংশগ্রহণ করে। এভাবেই যখন আমরা সলাতের মধ্যে যাব তখন আস্তে আস্তে আমাদের সলাতের জন্য অভ্যস্ত হয়ে যাব আমরা। তাই আসুন আমরা যেই জায়গায় আছি না কেন সেখান থেকেই আমরা মানুষকে সলাতের জন্য আহ্বান করি। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আমল, যেটা ছাড়া আমরা কিয়ামতের দিন
সঠিকভাবে আমাদের উত্তর দিতে সক্ষম হব না, সেই জায়গায় আমরা যেন যথাযথভাবে আমাদের হিসাব দিতে পারি। এ কারণে সলাতের বিষয়ে আমাদের যত্নবান হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সলাতের বিষয়ে যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। রব্বিগফিরলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।